যদি মারামারি করেন সংসদে, তাও আপনাদের 213 জন লোক। দাবি দাওয়া আদায় করার জন্য ভয়ের কিছু নাই। বাংলাদেশের পুলিশ আর সেখানে যাবে না, বাংলাদেশের আর্মিও সেখানে যাবে না, কারণ তাদের স্ত্রী পুত্র কন্যা আছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। বানিয়ে ঢুকেও তো কাজ না করতে পারেন, টাইম কিল করতে পারেন, কিন্তু আপনি তো কিছু জিনিস লাঘব করতে পারেন। আপনি কেন ইন্টেনশনালি এটা করছেন? তার মানে ইউর ইন্টেনশনাল ইজ নট গুড। আমি আরেকটা চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনি যদি এটা ভাবেন যে রাস্তায় যদি তারা আন্দোলনের নামে আপনি পুলিশ প্রশাসন দিয়ে থামাবেন, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশের পুলিশ আর সেখানে যাবে না, বাংলাদেশের আর্মিও সেখানে যাবে না, কারণ তাদের স্ত্রী পুত্র কন্যা আছে। আমি নিশ্চিত আমার কাছে অনেক মেসেজ আছে যাদের পুত্র কন্যা স্ত্রীরা তাদের হাজব্যান্ডকে হাত পা ধরে বলছে তোমরা আর এখানে যাবা না, এবং কখনোই শেখ হাসিনার মতো আর ব্যবহার করতে পারবে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের জনগণের সামনে দাবি দাওয়া আদায় করার জন্য ভয়ের কিছু নাই। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। কিন্তু আমার কাছে মনে হয় সরকার শান্তিপূর্ণভাবে উনি বোধহয় একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন কি না, যে আমরা এই সংবিধান এভাবেই রাখবো, তারপরে সুপ্রিম কোর্ট থেকে কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা আসছে, আমরা সেই মেয়াদে না গিয়া একটা পরিস্থিতি তৈরি করি যাতে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংস্কার করে একটা ইনক্লুসিভ নির্বাচন করব। এটাও যদি তাদের এজেন্ডা থাকে সেটা আপনি করেন, বসে চিন্তা করেন সুস্থভাবে। ইল্লিগালি করবেন না। যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আপনাদেরকে এই আদেশ মানতে হবে। এইবার আসেন, এই আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। আমি তর্কের খাতিরে ধরে নিলাম নাই আপনার, আমি মনে করি আছে। কেন আছে? এখানে প্রেক্ষাপট বলা হয়েছে, সেই প্রেক্ষাপটে আছে, কারণ আপনার সংবিধান অচল। এখনও বলছি সংবিধান অচল। তাহলে এই যে আদেশটা হইলো, একটা ইন্ডাস্ট্রি হইলো, যেই ইন্ডাস্ট্রিতে কাপড় চোপড়, বিস্কিট, সাবান টাবান যাই কিছু হোক না কেন তৈরি হইলো, তারপরে যদি বলেন যে এই ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার যে প্রসিডিউর সেখানে কিছু ত্রুটি ছিল, সেটা বললে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারেন, কিন্তু মাঠে যে প্রোডাক্ট চলে গেছে সেটা আপনি কি করবেন? এই আইনের তো আর কোনো কার্যকারিতাই নাই, কারণ এই রাষ্ট্রপতি যে আদেশ দিছে তার যে প্রোডাকশন, তার যে ফলাফল সেটা উঠে গেছে কি? গণভোটের মাধ্যমে। তো গণভোট ফলটা আপনি কি করবেন? আপনি আইন বাতিল, আইন তো দরকার নাই বাতিল করার, কারণ এটা করাই হয়েছে এই জন্যে, এবং এটা যে ফসল সেটা আমরা ঘরে তুলে ফেলেছি। কাজেই সংবিধান সংসদে বসে 2/3 মেজরিটি নিয়ে আপনার জন্য 2টা ওয়ে আছে সংসদে। যদি মারামারি করেন সংসদে, তাও আপনাদের 213 জন লোক। আর যদি বলেন আইন মানবেন না, আপনার 2/3 মেজরিটি, দুয়ে মিলে আপনার মন যা চায় তাই করতে পারবেন। কিন্তু কল্পনা মাথার ভিতরে যদি শেখ হাসিনাকে রাখতে পারেন সবাই, তার পরিণতি দেখতে পারেন, তাইলে আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন। আর যদি বলেন আপনাদের আইনি ভিত্তি কি, এই যে সংসদ, এই আইনি ভিত্তিটাই হলো এই সনদ। আপনাকে সম্পূর্ণ বৈধতা দিছে এই সনদ, এই রাষ্ট্রপতির আদেশ আপনাকে বৈধতা দিছে। আবার এই রাষ্ট্রপতি একটা বিরাট করাপশন করছেন, আমি মনে করি ক্রিমিনাল অফেন্স। এই সনদের, এই আদেশের 10 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সংসদের প্রথম অধিবেশন যে কায়দায় ডাকা হবে, একই কায়দায় সংস্কার পরিষদের সদস্যদেরকেও আমন্ত্রণ জানানো হবে। আপনি একটা পার্ট কমপ্লিট করেছেন, আপনি আরেকটা পার্ট করেন নাই, এটা আপনি ক্রিমিনাল অফেন্স করেছেন। তারপরেও কিন্তু আজকে ক্ষমতাসীন সরকার বহাল তবিয়াতে আছে। আবার এই ক্ষমতাসীন সরকার বারবার বলে রাষ্ট্রপতির কাছে তারা ওত নিয়েছে, রাষ্ট্রপতির কাছে তারা ওত নিয়েছে, তারা কিন্তু সংবিধানের সরকার হিসেবে নেয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে নিয়েছে। তো রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, সেখানে তো আপনারাই ঠেলে দিয়েছেন। ভালো কথা, রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, তো তারা এখন কেন মানবে না? এ সমস্ত সস্তা কথা বলতেছেন আপনারা তো পদে পদে। আপনারা নাম্বার 1 সংবিধানে নাই, নাম্বার 2 সংবিধান ফলো করতেছেন না, নাম্বার 3 আপনার আইনি ভিত্তি হলো এই রাষ্ট্রপতির আদেশ। যদি আপনি সেটা ফলো না করেন এবং গণভোট যদি না মানেন, সময় বলে দিবে এর কনসিকুয়েন্স কি, সামাল দিতে পারবেন কিনা সেটাও মাথায় রাখতে হবে। ধন্যবাদ সকলকে।